মা ঠাকুরমাদের বলতে শুনেছেন, তুই তো এখন দুজনের জন্য খাবার খাচ্ছিস। আসল ব্যাপারটা কি? গর্ভবতী হলে কি দুজনের জন্য ডবল খাবার খেতে হয়? আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব গর্ভাবস্থায় পুষ্টি কেন এত গুরুত্বপূর্ণ, কোন কোন পুষ্টি উপাদান সবচেয়ে দরকার, কোন ট্রাইমেস্টারে কি খাবেন, কোন খাবারগুলো এড়িয়ে চলবেন, আর কিভাবে সহজে স্বাস্থ্যকর ডায়েট মেনে চলবেন। নমস্কার সবাইকে, আমি ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস, গাইনোকোলজিস্ট। ভিডিও শুরুর আগে একটা কথা বলে রাখি, আমি আমার বাড়িতে অর্থাৎ মাধবপুরে, বনগাঁ মাধবপুরে আমি বাড়িতে প্রতিদিন নয়, প্রতি সপ্তাহে একদিন করে শুক্রবার করে আমি সকালের দিকে ফ্রিতে সম্পূর্ণ বিনামূল্যে আমি বিনা পারিশ্রমিকে পেশেন্ট দেখে থাকি। গাইনি থেকে শুরু করে সমস্ত জেনারেল পেশেন্ট দেখে থাকি। আপনারা যদি ফ্রিতে আমাকে দেখাতে চান, আমি দীর্ঘদিন ধরে ওখানে ফ্রিতে পেশেন্ট দেখে আসছি। আমি ডাক্তারি পাশ করার পরে থেকেই আপনারা কিন্তু গিয়ে দেখাতে পারেন। এছাড়াও আমার চেম্বার রয়েছে বনগাঁতে এবং বসিরহাটে মুক্তার বটতলায়, আপনারা চাইলে আসতে পারেন। তো চলুন আজকের মূল বিষয়ে আমরা প্রবেশ করি। তাহলে বলি, গর্ভাবস্থায় সত্যি কি দ্বিগুণ খাওয়ার দরকার পড়ে? না, দ্বিগুণ খাওয়ার দরকার নেই। প্রথম ট্রাইমেস্টারে সাধারণত অতিরিক্ত ক্যালোরির দরকার নেই। দ্বিতীয় ট্রাইমেস্টারে 300 ক্যালোরির মতো বেশি খাবারের প্রয়োজন হয় এবং থার্ড ট্রাইমেস্টারে অর্থাৎ তৃতীয় ট্রাইমেস্টারে 450 ক্যালোরির মতো অতিরিক্ত খাবার দরকার পড়ে। পরিমাণের চেয়ে খাবারের মান এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাঙ্ক ফুড নয়, পুষ্টিকর খাবারই কিন্তু আসল চাবিকাঠি। এবার চলুন গর্ভাবস্থায় আমরা ট্রাইমেস্টার ধরে ধরে আলোচনা করি কী কী খাবার খাওয়া অত্যন্ত জরুরি। ফার্স্ট ট্রাইমেস্টার অর্থাৎ শুরু থেকে 12 সপ্তাহকে আমরা বলি। এই সময় কিন্তু বমিভাব, ক্লান্তি এবং খিদে একদম হয় না। এই সময় কিন্তু অল্প খেলেই হয়। এই সময় অতিরিক্ত খাবারের দরকার নেই। এই সময় মেইনলি যেটা দরকার হয় ফলিক অ্যাসিড, কারণ ফলিক অ্যাসিড বাচ্চার বা শিশুর মস্তিষ্ক এবং মেরুদণ্ডর ত্রুটি প্রতিরোধ করে, অর্থাৎ নার্ভাস সিস্টেমটাকে সঠিকভাবে গঠন করে এবং কোষ গঠনে সাহায্য করে। এই জন্য এই সময় কিন্তু ফলিক অ্যাসিড অত্যন্ত দরকার। এই সময় 400 থেকে 600 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড প্রতিদিন দরকার হয়। কি কি উৎস থেকে পেতে পারেন? পালং শাক, সবুজ শাকসবজি ইত্যাদি, ডাল, কমলা লেবু, ফর্টিফাইড সিরিয়ালস অর্থাৎ যে দানা শস্যগুলো থাকে ওইগুলো, এবং দ্বিতীয় ট্রাইমেস্টার অর্থাৎ এই সময়টাকে বলা হয় গোল্ডেন পিরিয়ড। ফোকাস রাখতে হবে, এই সময় কিন্তু বাচ্চার মেইনলি গ্রোথটা হয়। এই জন্য এই সময়ে খাবারের মান এবং পরিমাণ কিন্তু ঠিকমতো মেনে চলা উচিত। এই সময় বেশি পরিমাণ দরকার হয় আয়রন। এই আয়রন কিন্তু মায়ের শক্তি এবং শরীরে রক্তের পরিমাণ বাড়ায়, রক্ত অল্পতা রোধ করে, শিশুকে অক্সিজেন পৌঁছে দিতে সাহায্য করে, দুর্বলতা এবং ক্লান্তি ভাব দূর করে। কি কি থেকে আপনি পেতে পারেন? লাল শাক, পালং শাক, মাছ, মাংস, ডাল, আয়রনযুক্ত সিরিয়ালস অর্থাৎ দানাশস্য। ভিটামিন সি কিন্তু লেবুতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই ভিটামিন সি খেলে কিন্তু আয়রন অ্যাবজর্পশনে সাহায্য করে। এই সেকেন্ড ট্রাইমেস্টারে কিন্তু ক্যালসিয়ামের দরকার হয়। ক্যালসিয়াম হাড়, দাঁতের শক্ত হতে সাহায্য করে বা মজবুত হতে সাহায্য করে। এই ক্যালসিয়াম কিন্তু দুধ, দই, পনির, বাদাম, তিল ইত্যাদি থেকে পেতে পারেন প্রতিদিন। এই সময় প্রতিদিন 1000 মিলিগ্রাম দরকার পড়ে, অর্থাৎ আমরা যে খাবার থেকে খাই তার সঙ্গে 500 মিলিগ্রাম ক্যালসিয়াম যোগ করলেই হয়। প্রোটিনের এই সময় দরকার হয়। প্রোটিন কিন্তু শিশুর অঙ্গ প্রত্যঙ্গ টিস্যু তৈরি সাহায্য করে, প্লাসেন্টা গঠনে সাহায্য করে, মায়ের শরীর প্রশস্ত করে। কী কী থেকে পেতে পারেন? ডিম, মাছ, মাংস, ডাল, ছোলা ইত্যাদি থেকে পেতে পারেন। সয়াবিন, বাদাম এইসব থেকে পেতে পারেন। প্রতিদিন 70 থেকে 100 গ্রাম প্রোটিন আমাদের এইখানে দরকার হয়, অর্থাৎ প্রতিটা মায়ের যদি মাছ আমরা ধরি, একটা করে এক্সট্রা মাছ যেরকম স্বাভাবিক খাই তার থেকে বেশি কিন্তু আপনাকে নিতে হবে, যাতে ওই প্রোটিনের চাহিদাটা মেটে। এই সময় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খুব দরকার। শিশুর মস্তিষ্ক, চোখের বিকাশে সাহায্য করে। সামুদ্রিক মাছ থেকে পেতে পারেন আখরোট, চিয়া সিড, ফ্লাক্স সিড। ডিএইচএ সাপ্লিমেন্ট অর্থাৎ যেসব প্রোটিন পাউডারগুলো পাওয়া যায়, প্রতিদিন অন্তত 200 মিলিগ্রাম ডিএইচএ দরকার। ভিটামিন ডি, এই সময় ভিটামিন ডি খুব দরকার হয়। এই সময় মেইন ভিটামিন ডি এর উৎস কিন্তু সূর্যালোক, কিন্তু আমরা এখন সবাই সূর্যের আলোতে প্রায়ই থাকার সুযোগ পাই না, তাই আপনাকে চেষ্টা করতে হবে একটু সূর্যের আলো নেওয়া। তাছাড়া ডিম, দুধ, মাছ ইত্যাদি থেকে আপনি পেতে পারেন। গর্ভাবস্থায় আপনি যেসব খাবার এড়িয়ে চলবেন তা হলো কাঁচা আধা সিদ্ধ ডিম, কাঁচা মাছ, আনপাস্তুরাইজ দুধ অর্থাৎ কাঁচা দুধ, ক্যাফিন বা কফি খাবেন না, অ্যালকোহল থেকে সম্পূর্ণ বাদ থাকুন, প্রচুর পরিমাণে ফল ও সবজি খান। একসঙ্গে গুছিয়ে বলতে গেলে কিন্তু গর্ভাবস্থায় পারফেক্ট হওয়ার একদম দরকার নেই। খাবার যা খান প্রতিদিন তার থেকে একটু মাছ, একটু মাংস বা একটু সবজি বেশি পরিমাণে খান এবং
পুষ্টিকর খাবারগুলো খান।